গরমের দিনে আমার একদমই ঘরের মধ্যে মন টিকছে না, তাই জন্য আজকে ভাবলাম যাই একটু গঙ্গাধারে। তো দুই মক্কেল আগে থেকে সাইকেল নিয়ে চলে গেছিলো, আমি আর মানু হেঁটে হেঁটে যেতে যেতে বেশ কিন্তু ঘেমে গেছিলাম। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা। এই রাস্তাটা একটু ফাঁকাই থাকে, তো গঙ্গাধারের দিকে গেলে বোঝা যাবে রাস্তাটা কতটা ফাঁকা থাকে। গঙ্গাধারে কিন্তু দেখো কত ভিড় হবে, কত সবাই মজা করে বসে থাকবে, কারণ এদিকটা যত এগিয়ে আসছি গঙ্গাধারের দিকে ততই কিন্তু ফুরফুরে একটা হাওয়া লাগছে, শরীরটা বেশ আরাম লাগছে, মনে হচ্ছে গরমের থেকে একটু রেহাই পাবো। বলতে বলতেই চলে এলাম গঙ্গাধারে, বুঝতেই পারছো কীরকম লাগছে। সন্ধ্যে 7টাটা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে সবে সবে বিকেল হয়েছে। আর দেখো কত ভিড়, আর দুই মক্কেল কিন্তু চলে এসেছে, আর গঙ্গাধারে কচি কাঁচা বুড়ো সবার কিন্তু বেশ ভালো ভিড় জমেছে। আর একটা কথা আমি বলে রাখি, এটা কিন্তু আমার ভয়েস দেওয়া, এক্সট্রা করে ভয়েস দেওয়ার নতুন ভিডিও, যদি কিছু ভুল হয়ে যায় আমাকে কিন্তু ক্ষমা করে দিও। গঙ্গাধারে বসে বসে কিছু খেতেও তো আমার ইচ্ছা করছে, এখন কি খাওয়া যায়, তাই দুই মক্কেলকে পাঠালাম কিছু খাবারের জন্য। ওরা দুজন যাচ্ছে কিছু খাবারের জন্য, আর আমি আর মানু বসে বসে গঙ্গাধারের হাওয়া নিচ্ছি। আর জলটা কি সুন্দর উথাল পাথাল করছে দেখো, আর মানু কত সুন্দর নাচ করছে, আর কত ভিড় দেখেছো তোমরা, দেখে বুঝতে পারছো যার যার কাছে কাছে বাড়ি তারা নিশ্চয়ই গঙ্গাধারে গরমকাল কাটাচ্ছ। সবার খুব ভালো লাগে, আমার কিন্তু প্রতিদিন আসা হয় না, মাঝে সাথে আমি আসলাম, তার সাথেই সব গল্প করতে করতে চলে এলো হিঙের কচুরি আর তার সাথে আলুর দম। দেখো ওরা কিন্তু নিয়ে চলে এসেছে সবার জন্য। তো এটা খাওয়ার পর মনে হলো যা খেলাম, অমৃত অমৃত, দারুণ খেতে হয়েছিল। দামটাও কিন্তু বেশি ছিল না, 7 টাকা করে। তাই জন্য আমরা টপাটপ করে কিন্তু হিঙের কচুরি খেয়ে নিলাম, আর তার সাথে খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা জল, কারণ কিছু খাবার পরেই জল টেস্টটা পায়। তোমাদের সবারই নিশ্চয়ই আমার মতনই এরকম হয়। তো দেখছো পাচ্ছ আমার চুলটা কীরকম উঠছে, তার মানে বুঝতেই পারছো হাওয়াটা কী পরিমাণে। ওরা এখনও আমাকে জল দেয়নি, এইবার আমি একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে আমার তেষ্টাটা মিটিয়ে ফেলবো। তো দেখো এইবারে দেখো চলে এলো আইসক্রিম, কারণ প্রচণ্ড গরম ছিল, এইসব খাওয়ার পরে একটু আইসক্রিমও খেতে ইচ্ছা করলো। তো আমার জন্য নিয়ে এসেছিলাম চকোবার আর স্বপ্নদ্বীপের একটা লেমন নিয়ে এসে আমরা কিন্তু সবাই মিলে আনন্দ করে আইসক্রিমটা খেতে শুরু করে দিলাম। যে যার প্যাকেট খোলা শুরু, কিন্তু আমার প্যাকেটটা কেউ খুলে দিচ্ছে না, তার জন্য আমি ভাবলাম যে স্বপ্নদ্বীপকে একটু বলে আমার প্যাকেটটা খুলে দিতে। স্বপ্নদ্বীপ খুলে দিল। এদিকে কিন্তু মানু আইসক্রিম পেয়ে খুব খুশি, এদিকে আমরা খাতে পেয়ে গেছি আইসক্রিম। এবার যে যার আইসক্রিমে কিন্তু কামড় বসানোর পালা, আর মানু দেখো কীরকম আনন্দ করে মজা করে খাচ্ছে। আমরা কিন্তু সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি আর গঙ্গাধারের ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছি। এদিকে বয়স্ক দাদুরা উঠে যাচ্ছে, কারণ রাত্রি হয়ে যাচ্ছে, তাই জন্য আমরাও একটু পরে উঠে যাব, কারণ রান্না করতে হবে বাড়ি গিয়ে আবার, সেই জন্য। তো দেখো এদিকে স্বপ্নদ্বীপ কিন্তু প্যাকেটটাও ছাড়ছে না, স্বপ্নদ্বীপ প্যাকেটের ভেতরে ঝোলটাও কিন্তু চেটেপুটে খেয়ে নিচ্ছে, কারণ পয়সা দিয়ে কিনছে না ও। এইবার যাওয়ার বাড়ির দিকে পালা, কারণ হচ্ছে এখন রান্না করতে হবে, এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা, তাই রান্না বান্না করতে হবে, খেতে হবে। তাই ভেবে কিন্তু আমরা সবাই মিলে গঙ্গাধার থেকে বেরিয়ে গেলাম। ওরা যেহেতু সাইকেলে করে এসছে তাই জন্য ওরা সাইকেল নিয়ে চলে গেল, আর আমরা হেঁটে হেঁটে এসেছি, তাই আমরা হেঁটে হেঁটে আমি আর মানু গল্প করতে করতে গেলাম। আর মানু তো আমার খুব ভালো সঙ্গী। এই দেখো এবার আবার কিন্তু আমার গরম লাগছে, আর আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে। তো গুড নাইট, টাটা, বাই, আর প্লিজ সাবস্ক্রাইব করে